কষ্ট ক্লেশ ছাড়া যদি থাকতে চান, সেই জায়গাটা হবে জান্নাত, জান্নাতের ফিচার। অর্থাৎ দুনিয়ার ফিচার হলো, দুনিয়ার আমাদের যে হায়াতটা হলো, এই হায়াতটা হলো কষ্টের হায়াত। এই হায়াতের মধ্যে হলো পরীক্ষার হায়াত। এই হায়াতটার মধ্যে আমাদের বিভিন্ন পরীক্ষা দিতে হবে। যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে মনে করে আমি পরীক্ষা দিব না, আমি বিভিন্ন কষ্টের মধ্যে পড়ব না, তাহলে সেই ব্যক্তিটা জান্নাতের ফিচারটা খোঁজ করতেছে, দুনিয়ার জমিনটা না। কারণ হলো দুনিয়ার জমিন হলো পরীক্ষার হল, আর জান্নাত হলো ওই পরীক্ষার ফলাফল। যদি কেউ পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষার ফলাফলটা জেনে যায়, ওই পরীক্ষার ফলাফলটা সে আরামে ভোগ করতে পারবে না। তাহলে দুনিয়ার জমিনে আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি, আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে হবে, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা করার জন্য বললেন। আল্লাহ তাআলা বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে আমি পরীক্ষা করব কি কি দ্বারা। আল্লাহ তাআলা বললেন বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে আমি ভয় দ্বারা পরীক্ষা করব। ভয়, ভীতি, ভয়। কিসের ভয়? আমাদেরকে কিসের ভয় দ্বারা পরীক্ষা করা হবে? আমাদেরকে ঈমানের ভয় দ্বারা পরীক্ষা করা হবে। সাধারণভাবে যদি চিন্তা করেন, আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের দিকে এখন শোনা যায় মানুষগুলো টাকার জন্য ঈমান হারাই ফেলতেছে। বিভিন্ন 10,000 20,000 টাকার জন্য তাদের ঈমানটা বিক্রি করে দিচ্ছে। এক বস্তা চাউলের জন্য তাদের ঈমানটা বিক্রি করে দিচ্ছে। এটাই হলো ঈমানের ভয়। বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা পরীক্ষা। ভয় দ্বারা পরীক্ষা করা হবে। আমরা তো কিসের পরীক্ষা দিচ্ছি? নবী আম্বিয়া আলাইহিস সালামগণ দুনিয়ার জমিনে যে পরীক্ষার সম্মুখীন হলেন, আমরা এর একমাত্র 1% পরীক্ষার সম্মুখীন হলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি আপনি দোয়া করবেন না? রাসূল বললেন, কিসের জন্য দোয়া? খাব্বাব বললেন, আমাদের উপরে অত্যাচার হচ্ছে, মক্কার জমিনে আমাদের উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে। এই জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আম্বিয়া আলাইহিস সালামগণের দুনিয়ার জমিনে যে সময় পরীক্ষার সম্মুখীন গুলো হলো, জুলুম, অত্যাচার, নির্যাতন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাব্বাবকে সেই কথাই বললেন। হযরতে খাব্বাবকে বললেন, খাব্বাব, তুমি শোনো, তুমি দুনিয়ার জমিনে কিসের পরীক্ষাই বা দিলা? আগে আগে যুগের নবীগণ এমন পরীক্ষা দিয়েছেন, তাদেরকে অর্ধেক মাটির মধ্যে ঘাতাই রাখতেন। এই যে মাথা থেকে কোমর পর্যন্ত যে শরীরটা মাটির উপরে থাকতো, এই শরীরটার উপরে বিভিন্ন পাথর নিক্ষেপ করত, তাদেরকে এইভাবে হত্যা করা হতো। তোমাদেরকে এখনো ওইভাবে হত্যা করা হচ্ছে না, অতএব তোমরা এখনো অনেক ভালো আছো, এখনো পুরোপুরি ভাবে তোমরা পরীক্ষা দাও নাই। অর্থাৎ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাব্বাবকে বললেন, ইয়া খাব্বাব, তুমি যে বলতেছ তোমাদের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন হচ্ছে, এই জুলুম, অত্যাচার, নির্যাতন কোন নির্যাতনই নয়। তোমাদের পূর্ববর্তীগণ যারা নবী ছিলেন, যারা আম্বিয়া আলাইহিস সালামগণ ছিলেন, তাদের উপরে যে পরিমাণে জুলুম, অত্যাচার, নির্যাতন হইতো, তোমাদের উপরে এখনো ওই পরিমাণ জুলুম, অত্যাচার, নির্যাতন হয় নাই। তাদেরকে এমন এমন পরীক্ষা করা হতো, চিরুনি দিয়ে, লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের চামড়াগুলো উঠাই ফেলা হতো, তাদের উপর এমন পরীক্ষা দেওয়া হতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। মূসা আলাইহিস সালামের দিকে তাকান, তাকে আগুনের দিকে ধাওয়া করা হলো। মূসা আলাইহিস সালামের জীবনীটা যদি একটু পড়েন, মূসা আলাইহিস সালামের জীবন শুরু, জন্মটাই হলো একটা পরীক্ষার উপরে। ফেরাউনের ঘরে, অর্থাৎ একটা পরীক্ষা। বাঘের গুহায় ঢুকলো, অর্থাৎ কি, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ভাবে পাঠাইলেন যে ফেরাউনের ঘরে গিয়েই উঠলো মূসা আলাইহিস সালাম। শত্রুর ঘরে গিয়েই যদি একটা মানুষ উঠে, ওই মানুষের জন্য দুনিয়ার জমিন আর কি বড় পরীক্ষা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যদি তাকান, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, জ্বলন্ত আগুনের মধ্যে। আর আমরা সাধারণ আগুন দেখলে ভয় পাই, তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। এবার যদি তাকান ইউসুফ আলাইহিস সালামের দিকে, ইউসুফ আলাইহিস সালামের
জীবনের দিকে যদি তাকান, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তাকে মিলে যেই হারে অত্যাচারটা করলো, কূপের মধ্যে ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালামকে, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে আর কি, ইউসুফ আলাইহিস সালামকে ওই পরীক্ষাগুলো আমরা এখনো দিতে পারলাম না। অর্থাৎ আমাদের পূর্ববর্তীগণ যত পরীক্ষা দিলেন, আমরা ওই পরীক্ষার 100%-এর মধ্যে 1% এখনো দিতে পারলাম না। এর মাঝেই আমরা ঈমান হারা হয়ে যাই, আমরা পরীক্ষার আগে ঈমান হারা হয়ে যাই। অথচ কিন্তু আল্লাহ তাআলা এই ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, শেষের দিকে বললেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীল যারা, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, অর্থাৎ যারা এই পরীক্ষার সম্মুখীন হওয়ার পর নিজেদেরকে ধৈর্য ধারণ করতে পারবে, ধৈর্যের সাথে, ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, তাকওয়ার সাথে দুনিয়ার জমিনের হায়াতটাকে তাকওয়া অবলম্বন করার মাধ্যমে, ঈমানের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে অতিবাহিত করতে পারবে, তাদেরকে আপনি সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। বলি সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা তাআলা في شان حبيبه ومحبوقه ومعشوقه مخضره وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सबाक़त को बताया। बलगल उला बिकमालिही कशफतहु जा बिजमालिही हसनत जमीअ वख़िसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। सम्मानित उपस्थिति, मुसल्लियान किराम, बुजुर्गान दीन, उपस्थित अल्लाह पाक रब्बुल आलमीনের आशिकीन, जाकिरीन, मुहिब्बीन, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মাওলা মুনিব আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে, দুনিয়ার সমস্ত ফিতনাবাজি খারাপি থেকে বিরত রেখে, কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমআর দিন আসার এবং বসার এবং আমলের নিয়তে কিছু কথা শোনার এবং আমল করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া আকাই নাম তার তাজাদার মদিনা সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবী, রহমাতুল লিল আলামিন, সাকিয়ে কাউসার, মদিনাহ কা তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রোজাধার সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনাদের খেদমতে আমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত এবং 156 নম্বর আয়াত আমি তিলাওয়াত করলাম এবং সূরাতুল আনকাবুত থেকে একটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করলাম।
অত্র আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এবং 156 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইটা আয়াতের সমন্বয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজটি দিতে যাচ্ছেন সেই মেসেজটি হচ্ছে, দুনিয়ার জমিনে মানুষের কষ্ট, ক্লেশ, পরীক্ষা, দুনিয়ার যত বিপদ আপদ মুসিবত, দুঃখ কষ্ট, আরাম আয়েশ সকল কিছু মিলে এই দুইটা আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন। আল্লাহ তাআলা 155 নম্বর আয়াতে কয়েকটি বিষয়ের উপর পরীক্ষার কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং এর বাহিরেও কিছু পরীক্ষার সম্মুখীন আমরা হতে হয়। প্রিয় ভাইরা, দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল এবং এই পরীক্ষার যে ফলাফল ঘোষণা হবে সেই ফলাফল ঘোষণা দিন হলো কিয়ামতের ময়দান। সাধারণভাবে কথা বললে বুঝবেন, দুনিয়ার জমিনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পরীক্ষা নিতে হয়, পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষার মধ্যে কেউ কেউ ভালো রেজাল্ট করে, আবার কেউ খারাপ রেজাল্ট করে। এখন কথা হচ্ছে যে আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দুনিয়ার জমিনে কেন পাঠাইলেন? সাধারণভাবে মনে করেন আল্লাহ তাআলা দুইজন মানুষকে সৃষ্টি করলেন, একজন আব্দুল্লাহ, একজন আব্দুর রহমান। আব্দুল্লাহ মনে করেন দুনিয়ার জমিনে ভালো কাজগুলো করবে, এটা আল্লাহ তাআলা জানে। সে জান্নাতে যাবে, সেটাও আল্লাহ তাআলা জানে। আর আব্দুর রহমান যাকে সৃষ্টি করলেন সে জাহান্নামে যাবে, দুনিয়ার জমিনে ফিতনাবাজি করবে, খারাপই করবে, এগুলো আল্লাহ তাআলা জানেন। এখন আল্লাহ তাআলা যদি সৃষ্টি করার পর পরেই বলেন, আব্দুল্লাহ তুমি জান্নাতে চলে যাও, আব্দুর রহমান তুমি জাহান্নামে চলে যাও, আব্দুল্লাহ ঠিকই জান্নাতের মধ্যে চলে যাবে, কিন্তু আব্দুর রহমানের প্রশ্ন হয়ে দাঁড়াবে, আপনি মাত্র আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার সাথে সাথে আপনি আমাকে জাহান্নামে কেন দিচ্ছেন? বলবে যে তুমি দুনিয়ার জমিনে, আল্লাহ তাআলা বলবে তুমি দুনিয়ার জমিনে ফিতনাবাজি করবা, খারাপি করবা, এই জন্য তোমার স্থান জাহান্নাম। ওই ব্যক্তি এবার প্রশ্ন করবে আল্লাহ তাআলাকে যে আপনি তো আমাকে দুনিয়ার জমিনে এখনো পাঠানে নাই, তাহলে আমি খারাপই করবো না করবো সেটা আপনি কেমনে জানেন? এটা সাপোজ আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য বললাম আর কি, যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে কেন পাঠাইছেন যদি পরীক্ষায় যদি করতে হয়। সাধারণভাবে আমাদের বাংলাদেশে নয়, সারা পৃথিবীর একটা দল আছে, সেই দলের নাম হচ্ছে নাস্তিক। নাস্তিকবাদীদের একটা স্লোগান হলো, খাওয়া দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। তাদের কথা হলো, এই যে দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করা হলো, গাছ সৃষ্টি করা হলো, দুনিয়ার জমিনে যত কিছু সৃষ্টি করলো, এগুলো কোনোটাই কোনো রব প্রতিপালক সৃষ্টি করে নাই, এগুলো সৃষ্টি করেছে কেউ সৃষ্টি করে নাই, এগুলো নিজে নিজে হয়ে গেছে। অর্থাৎ তাদের কথা হচ্ছে এগুলোর কোনো প্রতিপালক নাই, মানুষের কোনো রব নাই, প্রতিপালক নাই। এই নাস্তিকবাদীদের জন্য আরিফ আজাদ খুব একটা সুন্দর একটা বই লিখছেন, প্যারাডক্সিক্যাল সাজিদ। এই প্যারাডক্সিক্যাল সাজিদের মধ্যে খুব সুন্দর করে তাদের ব্যাপারে কথাগুলো তুলে ধরলেন। এই প্যারাডক্সিক্যাল সাজিদ থেকে আপনাদের সামনে আজকে কয়েকটি কথা বলবো। সে একটি কথা হচ্ছে, মানুষকে আল্লাহ তাআলা যদি পরীক্ষাই করতেন জান্নাত জাহান্নামে মানুষ যাবে কি যাবে না এটা যদি আল্লাহ তাআলা জানেনি, তাহলে দুনিয়ার জমিনে পাঠানোর দরকারটা কি ছিল? বানানোর সাথে সাথেই তো তাকে জান্নাত জাহান্নামে দিয়ে দেওয়া দরকার ছিল। সাধারণভাবে যদি বুঝেন, একটা পরীক্ষার মধ্যে যদি সাধারণভাবে ক্লাসের মধ্যে যদি 40 জন ছাত্র থাকে, শিক্ষক ভালো করেই জানে কোন ছাত্রটা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করবে আর কোন ছাত্রটা পরীক্ষার মধ্যে খারাপ রেজাল্ট করবে। তার পড়ালেখার উপর ডিপেন্ডস করে একজন শিক্ষক বলতে পারে। এখন যদি পরীক্ষার আগে যদি বলা হয় 1 নাম্বার ছাত্র তুমি 1 নম্বরে রয়ে গেছো, যে জায়গায় ওই জায়গায় রয়ে গেছো, তোমরা ফেল করছো, বলবে যে আমরা ফেল করছি, এটা প্রমাণ তোমরা ভালো করে পড়া নাই। তো আপনি পরীক্ষা নেন, আমরা ভালো করছি না করছি সেটার একটা পরীক্ষা নেন। এই যে আমাদের সাধারণ জীবনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান পড়ালেখা জীবনের মধ্যে যে সাধারণভাবে যে পরীক্ষাটা করা হয়, যদি এই পরীক্ষার সমন্বয়ে যদি আমরা চিন্তা করি আল্লাহ তাআলার সৃষ্টিকে, তাহলেও আমরা বুঝতে পারবো যে আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কেন পাঠাইছেন। আমরা আমাদের নিজেদেরকে বিবেচনা করার জন্য নিজেদেরকে নিজেরাই বিবেচনা করতে পারবো যে আমি কি আসলে ভালো করলাম না খারাপ করলাম। সাধারণভাবে পরীক্ষার হল থেকে বাইর হওয়ার পর বোঝা যায় যে আমি ভালো পরীক্ষা দিলাম না খারাপ পরীক্ষা দিলাম। ঠিক একইভাবে দুনিয়ার জমিনে যত মানুষগুলো ফিতনাবাজি আর খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে, তারাও ভালো করে জানে আমরা খারাপ করতেছি না ভালো করতেছি। এক জায়গায় একটা গান শোনা হলে ওই ব্যক্তিকে যদি আপনি প্রশ্ন করেন গান শুনতেছেন যে এটা তো গুনাহ জানেন, বলবে যে হ্যাঁ জানি গুনাহ।
দোকানের মধ্যে গিয়ে 10 টাকা চা খাইলেন, টাকাটা দিয়ে আসলেন না, এটা যে গুনাহ জানেন না? হ্যাঁ জানি। জানার পরেও গুনাহগুলো করতেছে, তার মানে আমরা নিজেদেরকে বিবেচনা করার জন্য দুনিয়ার জমিনে পরীক্ষার সম্মুখীন হতে হয়, যে আমি যে আসলে দুনিয়ার জমিনে পরীক্ষার সম্মুখীন হওয়ার পর আল্লাহ তাআলাকে ভুলে গেলাম, ঈমানটা হারাই ফেললাম, আসলেই তো আমি দোষী, আসলেই তো আমার কোনো আমল বলতে কিছু না, আমি গুনাহগার বান্দা। সেটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষার সম্মুখীন করবেন। তবে সকলের পরীক্ষাটা কিন্তু এক হবে না। কারো পরীক্ষাটা হয় পরিবারের পরীক্ষা, পরিবারের মধ্যে সুখ শান্তি নেই, পরিবারের মধ্যে ভেজাল, পরিবারের মধ্যে শান্তি নেই। এই যে পরিবারের যে পরীক্ষাটা, এই পরীক্ষার সম্মুখীন অনেকজনে হন। আবার কারো পরীক্ষা হয় ব্যবসার ক্ষতি হয়, ব্যবসার লস, চাকরি মধ্যে মনে করেন টাকা পয়সার সমস্যা, টাকা পয়সা বরকত নাই, চাকরির সমস্যা, চাকরি নেই। এক একজনের এক একটা পরীক্ষা। কারো পরীক্ষা হয় তার ছেলে সন্তানগুলো তার কথা শুনে না, তার ছেলে সন্তানটা মাদকে আসক্ত, রিহাবে পাঠায়, আবার আসে, আবার গাঁজা খায়। এভাবে অনেক মানুষের অনেক জীবনের অনেক পরীক্ষা হয়। আমাদেরও মাঝে মাঝে পরীক্ষা হয়, ঈমানের পরীক্ষা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করলেন, বান্দাকে আমি দুনিয়ার জমিনে অবশ্যই পরীক্ষার সম্মুখীন করব। বান্দার দুনিয়ার জমিনে অবশ্যই আরাম আয়েশ কষ্ট ক্লেশের মধ্যে দিয়ে বান্দার দুনিয়ার জমিনটা হবে, দুনিয়ার জীবনটা হবে। এই যে আল্লাহ তাআলা প্রথম শব্দের মধ্যে বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অর্থ হলো অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। সাধারণভাবে একটা কথা চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি সাধারণভাবে বলতেন আমি তোমাদের পরীক্ষা নিব, আমরা এখানে যারা ঈমানদারগণ আছি আমরা এটা অবশ্যই বিশ্বাস করতাম। কিন্তু আল্লাহ তাআলা কেন অবশ্যই দুইটা শব্দ ব্যবহার করলেন? সাধারণভাবে বুঝেন, আমি যদি এখন বলি আমি ঢাকা যাব, এই কথাটার গুরুত্ব যতটুকু, আমি যদি বলি পরের বার আমি অবশ্যই আজকে ঢাকা যাব, আগের কথার চেয়ে কথার গুরুত্বটা একটু বেশি, কারণ অবশ্যই দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে। ঠিক এইভাবে আল্লাহ তাআলা বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব। অবশ্যই তোমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষা দেওয়া ছাড়া কোনো মানুষ যাইতে পারবা না, কষ্ট করা ছাড়া দুনিয়ার জমিন থেকে কেউ উঠতে পারবা না। কারণ দুনিয়ার জমিনটাই হলো কষ্ট ক্লেশের জমিন। দুনিয়ার আমাদের যে হায়াতটা আছে, হায়াতটাই হলো কষ্ট ক্লেশ। যদি আরাম আয়েশের মধ্যে থাকতে চান, কষ্ট ক্লেশ ছাড়া যদি থাকতে চান, সেই জায়গাটা হবে জান্নাত, জান্নাতের ফিচার। অর্থাৎ দুনিয়ার ফিচার হলো, দুনিয়ার আমাদের যে হায়াতটা হলো, এই হায়াতটা হলো কষ্টের হায়াত। এই হায়াতের মধ্যে হলো পরীক্ষার হায়াত। এই হায়াতটার মধ্যে আমাদের বিভিন্ন পরীক্ষা দিতে হবে। যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে মনে করে আমি পরীক্ষা দিব না, আমি বিভিন্ন কষ্টের মধ্যে পড়ব না, তাহলে সেই ব্যক্তিটা জান্নাতের ফিচারটা খোঁজ করতেছে, দুনিয়ার জমিনটা না। কারণ হলো দুনিয়ার জমিন হলো পরীক্ষার হল, আর জান্নাত হলো ওই পরীক্ষার ফলাফল। যদি কেউ পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষার ফলাফলটা জেনে যায়, ওই পরীক্ষার ফলাফলটা সে আরামে ভোগ করতে পারবে না। তাহলে দুনিয়ার জমিনে আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি, আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে, অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা করার জন্য বললেন। আল্লাহ তাআলা বললেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে আমি পরীক্ষা করব কি দ্বারা? আল্লাহ তাআলা বললেন বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে আমি ভয় দ্বারা পরীক্ষা করব। ভয়, ভীতি, ভয়। কিসের ভয়? আমাদেরকে কিসের ভয় দ্বারা পরীক্ষা করা হবে? আমাদেরকে ঈমানের ভয় দ্বারা পরীক্ষা করা হবে। সাধারণভাবে যদি চিন্তা করেন, আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের দিকে এখন শোনা যায় মানুষগুলো টাকার জন্য ঈমান হারাই ফেলতেছে। বিভিন্ন 10,000 20,000 টাকার জন্য তাদের ঈমানটা বিক্রি করে দিচ্ছে।
এক বস্তা চাউলের জন্য তাদের ঈমানটা বিক্রি করে দিচ্ছে। এটাই হলো ঈমানের ভয়, বিশেই মিনাল খাউফ, ভয় দ্বারা পরীক্ষা। ভয় দ্বারা পরীক্ষা করা হবে। আমরা তো কিসের পরীক্ষা দিচ্ছি? নবী আম্বিয়া আলাইহিস সালামগণ দুনিয়ার জমিনে যে পরীক্ষার সম্মুখীন হলেন, আমরা এর একমাত্র 1% পরীক্ষার সম্মুখীন হলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি আপনি দোয়া করবেন না? রাসূল বললেন, কিসের জন্য দোয়া? খাব্বাব বললেন, আমাদের উপরে অত্যাচার হচ্ছে, মক্কার জমিনে আমাদের উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে। এই জুলুম অত্যাচার নির্যাতন থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করে, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আম্বিয়া আলাইহিস সালামগণের দুনিয়ার জমিনে যে সময় পরীক্ষার সম্মুখীন গুলো হলো, জুলুম অত্যাচার নির্যাতন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাব্বাবকে সেই কথাই বললেন। হযরতে খাব্বাবকে বললেন, খাব্বাব, তুমি শোনো, তুমি দুনিয়ার জমিনে কিসের পরীক্ষাই বা দিলা? আগে আগে যুগের নবীগণ এমন পরীক্ষা দিয়েছেন, তাদেরকে অর্ধেক মাটির মধ্যে ঘাতাই রাখতেন। এই যে মাথা থেকে কোমর পর্যন্ত যে শরীরটা মাটির উপরে থাকতো, এই শরীরটার উপরে বিভিন্ন পাথর নিক্ষেপ করত, তাদেরকে এইভাবে হত্যা করা হতো। তোমাদেরকে এখনো ওইভাবে হত্যা করা হচ্ছে না, অতএব তোমরা এখনো অনেক ভালো আছো, এখনো পুরোপুরি ভাবে তোমরা পরীক্ষা দাও নাই। অর্থাৎ আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাব্বাবকে বললেন, ইয়া খাব্বাব, তুমি যে বলতেছ তোমাদের উপর জুলুম অত্যাচার নির্যাতন হচ্ছে, এই জুলুম অত্যাচার নির্যাতন কোন নির্যাতনই নয়। তোমাদের পূর্ববর্তীগণ যারা নবী ছিলেন, যারা আম্বিয়া আলাইহিস সালামগণ ছিলেন, তাদের উপরে যে পরিমাণে জুলুম অত্যাচার নির্যাতন হইতো, তোমাদের উপরে এখনো ওই পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন হয় নাই। তাদেরকে এমন এমন পরীক্ষা করা হতো, চিরুনি দিয়ে, লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের চামড়াগুলো উঠাই ফেলা হতো, তাদের উপর এমন পরীক্ষা দেওয়া হতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। মূসা আলাইহিস সালামের দিকে তাকান, তাকে আগুনের দিকে ধাওয়া করা হলো। মূসা আলাইহিস সালামের জীবনীটা যদি একটু পড়েন, মূসা আলাইহিস সালামের জীবন শুরু, জন্মটাই হলো একটা পরীক্ষার উপরে। ফেরাউনের ঘরে, অর্থাৎ একটা পরীক্ষা। বাঘের গুহায় ঢুকলো, অর্থাৎ কি, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ভাবে পাঠাইলেন যে ফেরাউনের ঘরে গিয়েই উঠলো মূসা আলাইহিস সালাম। শত্রুর ঘরে গিয়েই যদি একটা মানুষ উঠে, ওই মানুষের জন্য দুনিয়ার জমিন আর কি বড় পরীক্ষা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যদি তাকান, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, জ্বলন্ত আগুনের মধ্যে। আর আমরা সাধারণ আগুন দেখলে ভয় পাই, তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। এবার যদি তাকান ইউসুফ আলাইহিস সালামের দিকে, ইউসুফ আলাইহিস সালামের জীবনের দিকে যদি তাকান, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তাকে মিলে যেই হারে অত্যাচারটা করলো, কূপের মধ্যে ফেলে দিল ইউসুফ আলাইহিস সালামকে, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম সন্তানকে, আর কি ইউসুফ আলাইহিস সালামকে। ওই পরীক্ষাগুলো আমরা এখনো দিতে পারলাম না। অর্থাৎ আমাদের পূর্ববর্তীগণ যত পরীক্ষা দিলেন, আমরা ওই পরীক্ষার 100%-এর মধ্যে 1% এখনো দিতে পারলাম না। এর মাঝেই আমরা ঈমান হারা হয়ে যাই, আমরা পরীক্ষার আগে ঈমান হারা হয়ে যাই। অথচ কিন্তু আল্লাহ তাআলা এই ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, শেষের দিকে বললেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীল যারা, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, অর্থাৎ যারা এই পরীক্ষার সম্মুখীন হওয়ার পর নিজেদেরকে ধৈর্য ধারণ করতে পারবে, ধৈর্যের সাথে, ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, তাকওয়ার সাথে দুনিয়ার জমিনের হায়াতটাকে তাকওয়া অবলম্বন করার মাধ্যমে, ঈমানের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে অতিবাহিত করতে পারবে, তাদেরকে আপনি সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল। পরীক্ষা ছাড়া কোনো মানুষ বাদ যাবে না, কারণ এটা কোরআনের কথা। কোরআনের মধ্যে আল্লাহ বললেন, অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা দেওয়া ছাড়া তোমরা বেঁচে আসতে পারবা না। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের ভিতরে বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আলা আনফুসিহিম আন ইয়াকুলু
আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে তারা শুধু বলবে আমরা ঈমান আনলাম আর তাদেরকে এইভাবেই ছেড়ে দেওয়া হবে, অথচ তাদের পূর্ববর্তীগণের উপর কত পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন তোমরা মনে করো না তোমরা শুধু বললা যে আমরা ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলে ফেললাম আমরা ঈমানদার, শুধু এতটুকুর মধ্যে ক্ষান্ত নয়, পুরো দুনিয়ার জমিনটা হায়াতটা তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। হয়তো 5টা জিনিসের মধ্য দিয়ে, না হয় এই 5টা জিনিসের পাশাপাশি আরো কিছু জিনিসের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। 5টা জিনিস কি কি? আল্লাহ তাআলা বলেন প্রথম হলো বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা পরীক্ষা, ঈমান দ্বারা পরীক্ষা। এই ঈমানের পরীক্ষাটা আমাদের পূর্ববর্তীগণ সাহাবাই কেরামগণ, নবীগণ, তাবেঈনগণ, উলামাইগণ, মুস্তাহিজগণ যত পরীক্ষা দিলেন এই পরীক্ষার 100%-এর 1% আমরা দিতে পারি না। সাধারণ একটা ঘটনা যদি, এক সাহাবীর ঘটনা যদি আপনাদেরকে শোনাই বুঝবেন। সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম সাম্রাজ্যের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের যুদ্ধ লাগবে, যুদ্ধ। তো রোম সাম্রাজ্যের বাদশাহ তিনি ঘোষণা দিলেন মুসলমানদের একটা কাফেলাকে আমার সামনে উপস্থিত করতে হবে, মুসলমানদের একটা দলকে আমার সামনে উপস্থিত করতে হবে। ওই দলটাকে আমি দেখব, তাদের ঈমানের বড়াইটা আমি দেখব, তাদের ঈমানের শক্তিটা কতটুকু আমি একটু তাদেরকে পরীক্ষা করব। তো রাজা যেহেতু বাদশাহ আদেশটা দিলেন, বাদশার আদেশ মোতাবেক যুদ্ধের মধ্যে থেকে একদল কাফেলাকে, একদল মুসলমানের একটা দলকে বাদশার সামনে উপস্থিত করা হলো, রোম সাম্রাজ্যের মধ্যে নিয়ে যাওয়া হলো। তো নিয়ে যাওয়ার পর বলল, বাদশাকে আদেশ করলো মন্ত্রীরা যে আমরা একদল কাফেলাকে, মুসলমানদের একদল কাফেলাকে আমরা আপনার দরবারে হাজির করতে চাই, তাদেরকে আমরা আটক করলাম। তো বাদশা ঘোষণা দিলেন তাদেরকে আমার দরবারে হাজির করো। তাদেরকে যখন হাজির করা হলো তো বাদশা আদেশ দিলেন তোমাদের এই কাফেলার আমিরকে, এই কাফেলার মধ্যে নেতাকে। আব্দুল্লাহ বিন হুযায়ফা দাঁড়ায় বললেন আমি। তো বাদশা তার উপর খুশি হয়ে বলেন আব্দুল্লাহ তুমি আমার পাশে এসে বসো। রোম সাম্রাজ্যের বাদশা তাকে বললেন আমার পাশে এসে বসো। এই রোম সাম্রাজ্যটা কিরকম? ভারত উপমহাদেশের মতো নয়, ভারত উপমহাদেশের দুইটা হবে রোম সাম্রাজ্য। এই রোম সাম্রাজ্যের বাদশা যদি আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বললেন তুমি আমার পাশে এসে বসো, মন্ত্রীরা অবাক হয়ে গেলেন, মনে করলেন মুসলমানদের একটা কাফেলাকে ধরে আনার জন্য বলল, আমরা কাফেলাকে ধরে আনলাম, তাকে মনে হয় হত্যা করে ফেলবে, তাকে তো দেখতেছি পাশে এনে বসাইলো। পাশে এসে বসার পর বলল আব্দুল্লাহ তুমি মুসলমান আমি কাফের, তুমি মুসলমান আমি খ্রিস্টান, আমাদের মধ্যে একটা সম্পর্ক আমি করতে চাই, কারণ তোমাকে দেখার পর আমার একটা তোমার প্রতি ভালোবাসা সৃষ্টি হল, তোমাকে আমি আমার একটা সম্পর্কের মধ্যে আনতে চাই। কি সম্পর্ক করবা? আমার ঘরে একজন কন্যা আছে, রূপবতী কন্যা আছে, ওই রূপবতী কন্যাকে তোমাকে বিয়ে করতে হবে। ওই রূপবতী কন্যাকে যদি তুমি বিয়ে করো তোমাকে ঈমান থেকে পরিত্যক্ত করতে হবে, তোমাকে ঈমানটা ত্যাগ করতে হবে। তুমি যদি ঈমানটাকে ত্যাগ করতে পারো আমার এই বিশাল রোম সাম্রাজ্যটা তোমার জন্য হয়ে যাবে। তুমি যদি ঈমানটাকে, শুধু ঈমানটাকে ত্যাগ করে আমার ধর্মের উপরে আসতে পারো এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেকের অধিপতি হয়ে যাবা তুমি। আমি মৃত্যুর পর পুরা রোম সাম্রাজ্যের অধিপতি হয়ে যাবা তুমি। আব্দুল্লাহ আব্দুল্লাহকে বললেন ও আব্দুল্লাহ তুমি চিন্তা করো না, তুমি হয়তো ভাবতেছো তুমি যদি ঈমানটাকে ত্যাগ করে ফেলো তোমাকে কেউ বিয়ে দিবে না, তোমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। চিন্তা করার কারণ নাই, আমার ঘরে একজন রূপবতী কন্যা আছে, ওই রূপবতী কন্যাটাকে আমি তোমার জন্য করে দিব, তোমার সাথে বিয়ে করে দিব। ওই আমার রূপবতী কন্যাটাকে যদি তুমি বিয়ে করো আমি মৃত্যুর পর তুমি হবা এই পুরো রোম সাম্রাজ্যের বাচ্চা হয়ে যাবা। আব্দুল্লাহকে যখন এই সকল প্রস্তাবগুলো দেওয়া হলো আব্দুল্লাহ এবার ধমক দিয়ে বলতেছে এই বাচ্চা তুই আমাকে বিভিন্ন লোভ দেখাও, কিন্তু মনে রাখো যতই লোভ দেখাও না কেন আমি আব্দুল্লাহ ঘোষণা দিলাম তুমি আমাকে যতই লোভ দেখাও না কেন আমি আমার ঈমান থেকে একটু নড়ব না। এবার বাচ্চার মাথা গরম হয়ে গেল,
বাচ্চা ডাক দিয়ে বলল, কত বড় সাহস, রোম সাম্রাজ্যের বাচ্চার সাথে বড় ধরনের কথা বলে, ঈমানের বড়াই দেখায়, ঈমানের বড়াই কতটুকু তার আমিও পরীক্ষা করব। এবার বাচ্চা আদেশ দিলেন, আব্দুল্লাহকে জেলের মধ্যে ঢুকাও। আব্দুল্লাহকে যখন জেলের মধ্যে ঢুকানো হলো, আদেশ করা হলো, এই আব্দুল্লাহকে খাবাও দিবা না, পানিও দিবা না, এই আব্দুল্লাহকে কোনো প্রকারের খাবার পানি ইত্যাদি দিবে না। ডাক্তারকে আদেশ করলেন, ও ডাক্তার, তুমি সব সময় খেয়াল রাখবা, আব্দুল্লাহ যদি মৃত্যু শয্যায় অবস্থা হয় আমাকে আদেশ দিবা, আমাকে একটাবার বলবা যদি আব্দুল্লাহ মৃত্যু শয্যায় অবস্থা হয়, যদি আব্দুল্লাহ মৃত্যু শয্যায় অবস্থা হয় তাকে তখন খাবার দিবা, এর আগে পানিও দিবা না, খাবার দিবা না। 1 সপ্তাহ পার হয়ে গেল। 1 সপ্তাহ পর ডাক্তার ডাক দিয়ে বলল, ও বাচ্চা, আব্দুল্লাহর অবস্থা কিন্তু খারাপ, এখন যদি আব্দুল্লাহকে যদি খাবার পানি না দেওয়া হয় আব্দুল্লাহ মারা যাবে। এবার বাচ্চা ডাক দিয়ে বলল, তাকে খাবার আর পানি দিবা, তবে কি খাবার? খাবার দিবা শুকরের মাংস, আর পানি দিবা মদ মেশানো পানি, মদ। কারণ বাচ্চা ভালো করেই জানে আব্দুল্লাহ এতদিন পর্যন্ত উপাস রয়েছে, এখন যদি আব্দুল্লাহকে হারাম খাবার যদি তার পেটের মধ্যে ঢুকাই দেওয়া হয় আব্দুল্লাহ ঈমানটাকে ত্যাগ করে ফেলবে, ঈমান দুর্বল হয়ে যাবে। আব্দুল্লাহকে খাবার দেওয়া হলো, বলা হলো, আব্দুল্লাহ তোমাকে যে খাবারটা দেওয়া হলো এটা হলো শুকরের মাংস আর এটা হলো মদ মেশানো পানি। আব্দুল্লাহ বলল, আমার সামনে থেকে এগুলা নিয়ে যাও, হারাম খাবারটা আমি খাবো না, হালাল খাবার দাও। এবার বাচ্চা বলে, খাবারও খাবে না, দেখা যাক আর কতক্ষণ টিকে থাকতে পারে। এবার বাচ্চা আদেশ দিল, আব্দুল্লাহকে জেলখানা থেকে ধরে আনো, আমার সামনে এসে বসাও। আব্দুল্লাহকে যখন তার সামনে এসে বসানো হলো, দুর্বল আব্দুল্লাহ হাঁটতে পারে না, 2 জনের কাঁধে ভর করে আব্দুল্লাহকে বাচ্চার সামনে উপস্থিত করা হলো। আব্দুল্লাহ বিন হুযাইফাকে বলা হলো, আব্দুল্লাহ, তোমাকে খাবার দেওয়া হবে না, পানিও দেওয়া হবে না, তুমি যদি ঈমানটাকে ত্যাগ না করো তোমাকে এখন আমি কি করব জানো? বলে, কি করবা? বলে, গরম উত্তপ্ত তেলের মধ্যে তোমাকে ছেড়ে দিব। বাচ্চার আদেশ অনুযায়ী গরম উত্তপ্ত কিছু তেল করা হলো, এই তেলের মধ্যে এবার বলা হলো তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ বলে, আমি তারপর ঈমানটাকে ত্যাগ করব না, আমি আমার ঈমানের উপর অটল রইলাম। বাচ্চা আদেশ দিল, জেলখানা থেকে একজন মুসলমান কয়েদিকে ধরে আনো, একজন মুসলমানকে ধরে আনো। একজন মুসলমানকে ধরে আনার পর গরম উত্তপ্ত তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হলো, ওই মুসলমান কয়েদিটার সমস্ত শরীরের মাংস হাড়গুলো ছাই হয়ে গেল। এবার বলা হলো, আব্দুল্লাহ, তোমাকেও ঠিক যদি এইভাবে আমি ছেড়ে দেই তোমারও পুরো শরীরটা কিন্তু শেষ হয়ে যাবে। আব্দুল্লাহ বলল, ও বাচ্চা, যতই আমাকে ধমক দাও না কেন আমি আমার ঈমান থেকে একটু নড়বো না, এক চুলো নড়বো না, বরঞ্চ আমি আদেশ দিলাম তুমি আমাকে যদি মৃত্যু দাও, তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমি ঈমান থেকে একটু নড়বো না। এবার যখন বাচ্চার আদেশে আব্দুল্লাহকে তেলের কাছে নেওয়া হলো, আব্দুল্লাহ কান্না করতেছে। এবার বাচ্চা ডাক দিয়া কই, আব্দুল্লাহ কান্না করো কেন? বীর পুরুষের মধ্যে দাঁড়াও, তুমি কাপুরুষের মতো তুমি কান্না করবা না। তুমি যদি এখনো যদি ঈমানটাকে ত্যাগ করো আমি তোমাকে রোম সাম্রাজ্যের বাদশা বানিয়ে দিব। আব্দুল্লাহ বলে, ও বাচ্চা, আমি আমার মৃত্যুর জন্য কান্না করি না, আমি কান্না করি আল্লাহ তাআলা আমাকে একটাই জীবন দিলেন, এই একটা জীবনকে আমি ঈমানের জন্য ছেড়ে দিচ্ছি। আমি আব্দুল্লাহকে যদি আল্লাহ শত শত জীবন দিত, ঈমানের রাস্তায়, আল্লাহর রাস্তায় আমি শত শত জীবনটাকে দিয়ে দিতাম। সাহাবাই কেরামদের পরীক্ষা ছিল এমন, তাদেরকে মৃত্যুর ভয় দেওয়া হলো, তারা তাদের ঈমানটাকে ছাড়ে নাই। আর আমাদের উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে 1 বস্তা চাউলের জন্য 10 থেকে 20 হাজার টাকার জন্য তারা ঈমানটাকে ত্যাগ করে ফেলতেছে। এই ঈমানটাকে যে তারা ত্যাগ করে ফেললো, এটার কারণে কি তাদের জান্নাতটা জাহান্নাম, তাদের স্থান জাহান্নামের মধ্যে হবে। কারণ কোন বেঈমান জান্নাতের মধ্যে যাবে না। এইভাবে বিভিন্ন মধ্যে আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হয়। ঈমানের পরীক্ষার মধ্যে যে ব্যক্তি সফল হবে, আল্লাহ তাআলা বললেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল হবে তাদের জন্য সুসংবাদ। তাহলে যে দুনিয়ার জমিনে আমাদেরকে বিভিন্ন প্রকারের পরীক্ষার সম্মুখীন হতে হবে, বিভিন্ন পরীক্ষা, কষ্ট, ক্লেশ, দুঃখ, এগুলোর মধ্যে আমাদেরকে হতেই হবে, এগুলোর মধ্যে আমাদেরকে পড়তেই হবে। তবে এগুলোর মধ্যে পড়ে
আমাদেরকে আমাদের ঈমান হারালে হবে না। আল্লাহর উপর বিশ্বাস রেখে, আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করে, তাকওয়ার উপর থেকে, ঈমানের উপর থেকে আমাদেরকে পরীক্ষাগুলোকে অগ্রসর হয়ে ধৈর্যশীলদের সাথে একসাথে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর অটল থেকে, পরীক্ষাগুলোর মধ্যে ঈমানের উপর অটল থেকে থাকার তৌফিক দান করুক। সামনের যে আয়াতের সামনের যে ব্যাখ্যাটা রইল আমরা ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।